নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি। আজকে রেসিপিতে কোনো রান্না দেখাবো না, আজকে দেখাবো আমচুর বানানোর পদ্ধতি। সারা বছর কম বেশি আমরা আম পেয়ে থাকি, কিন্তু আমের সময় যদি আমরা এইভাবে কাঁচা আমকে বাড়িতে আমচুর করে রেখে দিই, তাহলে সারা বছর আমরা ইচ্ছে মতো খেতে পারবো টক বা টকের ডাল বা আমের টক। তাই এই আমচুর বানানোর জন্য আমকে আমি প্রথমে ছালটাকে তুলে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে 2-3 বার জলে ধুয়ে নিয়েছি। তারপরে আমটা জলটা ঝারিয়ে নিয়ে পরিমাণ অনুযায়ী আমেতে নুন মাখিয়ে দেব। আর নুন মাখিয়ে দেখুন ওপর নিচ করে করে রাখবো। এইভাবে গোটা একটা দিন আমটাকে নুনের ভেতরেই নুন জলের ভেতরে রেখে দেব। এইভাবে করার পর পরের দিন আবার সকালে আমি কিন্তু রোদেতে আমগুলোকে মেলে দেব। দেখুন আমি কিন্তু এইভাবে 1 সপ্তাহ আমটাকে মেলতে হবে। আমটাকে এই যে প্রত্যেক দিন সকাল হলে মেলি, আবার বিকেলবেলা যখন সূর্য চলে যায় তার আগে আমটাকে আবার তুলে নিই। আর আমটা যে তুলি তখন যে নুন জলটা আমার থাকলো বাকি, সেই নুন জলটাতেই আবার রেখে দিই, তাহলে আমটা নষ্ট হবে না। আর আমটা এইভাবেই নুন জলের গা মাখা মাখা হয়ে যাবে। দেখুন আমি কিন্তু প্রত্যেক দিন আমটা তোলার সময় এইভাবেই নুন জলেতেই দিই। এরপর যখন জল একদম নুন জলটা গা মাখা মাখা হয়ে যাবে, এই যে দেখুন এরকম হবে কিছুদিন পরে। তারপরে আবার আমি রোদে দেব। একদম শুকনো হয়ে গেলে তখন আপনারাই দেখে বুঝতে পারবেন যে এটাকে আর রোদে দেবার দরকার পড়বে না। কতটা আম ছিল আর দেখুন শুকিয়ে যাওয়ার পর কতটুকু হলো। এইভাবে আমচুর করে রাখলে আপনার 1 বছর কেন 2-3 বছরও রাখতে পারবেন। এই যে দেখুন শুকিয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এটাকে আমাকে রোদে দিতে হবে না। আমার আমচুর কিন্তু আমার রেডি হয়ে গেল সারা বছরের জন্য। এইভাবেই বাড়িতে আমচুর বানিয়ে রাখুন আর সারা বছর ইচ্ছে মতো খান। এই আমচুরের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। মায়ের রান্নাঘর চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আবার চলে আসবো আগামীকাল আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।